বড় বড় চাঁদাবাজি, বড় বড় কুকর্ম করে আসছে। আমরা যারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি, আজকের পর থেকে আমাদের জোরালো দাবি থাকবে এই কুচক্রীকে যেভাবে যে কোনো স্থানে আমরা তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যাই হোক, কোরআন তিলাওয়াত হয়েছে। আজকের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হবে। বিভিন্ন জন বক্তব্যের মাধ্যমে তাদের ভাষা ব্যক্ত করবে। এ পর্যায়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পাগলা আড়তের মালিক আমার ব্যয় পুতা ভাইকে তার কথা বলার জন্য বিনয় সাথে অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদের কথা বলার তো কিছু নয়, কোনো চাঁদাবাদ আমার জানা মতো আমি দেখি না। তাই আজকে সাংবাদিক ভাই যারা উপস্থিত হয়েছেন, আমাদের ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছেন, সবার কাছে বিনয় জানার অনুরোধ, এই চাঁদাবাদ যেন ইসলামপুর কোনোদিন কারোর মোবাইলে ফেসবুকে কোনো জায়গায় তার জন্য কোনো স্থান হয়। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় বড় ভাই জনাব নবীন খান লোহানী বিপুল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামপুর বাজারের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জয়নাল আবেদিন সরকার সাহেব, পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সম্মানিত বন পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব জয়নাল আবেদিন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের মানববন্ধনে বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আল খান লোহানী সাহেব, সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম সরকার এবং বাবলু মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক বণিক সমিতি ইসলামপুর বাজার। মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার। মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন খুকন মিয়া, ইসলামপুর বাজারের অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান রুজভ্যালির মালিক খুকন মিয়া। তৃপ্তি কনফেকশনারি মনু ভাই, আমার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফিরোজ খান লোহানী, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির সুযোগ্য প্রচার সম্পাদক জনাব মুরাদুজ্জামান মুরাদ কাকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সাধারণ ব্যবসায়ীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, সবাইকে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ইসলামপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো যাচ্ছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইসলামপুর বাজারের সোহাইব ইসলাম, ব্যবসায়ী সোহাইব ইসলাম। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এর আগেও আমরা আরেকটা মানববন্ধন করেছিলাম। এই কুখ্যাত চাঁদাবাজ নারী লিপসু, এই ইসলামপুরের কলঙ্ক, এই মনিরুজ্জামান বাংলাদেশি ওরফে আলমচুর এর গ্রেফতারের প্রতিবাদে, এই গ্রেফতারের দাবিতে আমরা এর আগেও একটা মানববন্ধন করেছিলাম, আপনারা জানেন। আমরা বাধ্য হয়ে আজকে আরেকটা মানববন্ধন করছি। এই আলমচুর বিভিন্ন ভাবে অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে আমাদের সুধী মহলকে, আমাদের ব্যবসায়ী ভাইদেরকে পেরেশানি করে যাচ্ছে। বিভিন্ন ভাবে উনি চাঁদা আদায়ের জন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করছে। অনলাইন অফলাইনে সব ভাবে উনি প্রেশার ক্রিয়েট করছে, আপনারা জানেন, আপনারা এই বিষয়ে অবগত আছেন। এই কুখ্যাত চাঁদাবাজ এখন সময়ের দাবি হয়ে গেছে ওনাকে শাস্তি দেওয়ার। আমরা এর আগে গ্রেফতারের দাবি জানিয়েছিলাম ইসলামপুর থানা প্রশাসন, ইসলামপুর উপজেলা প্রশাসনের কাছে। ওনারা এই জিনিসটা কতখানি আমলে নিয়েছে আমরা জানি না। আজকে আমরা ওনাদেরকে সময় বেঁধে দিতে চাই। এই কুখ্যাত চাঁদাবাজকে, এই কুখ্যাত নারী লিপসু, এই কুখ্যাত এই ভাইরাসকে আর ছড়াইতে দেওয়া যাবে না। এই ভাইরাস ইসলামপুরবাসীর পদে পদে, ইসলামপুর বাজারের ব্যবসায়ী ভাইদেরকেও অনেক ভাবে উনি ওনার এই চাঁদাবাজের দাবিতে, এই চাঁদা আদায়ের লক্ষ্যে পেরেশান করে যাচ্ছে।
খুবই পেরেশানির মধ্যে আছি এর চাঁদাবাজির কারণে। এখন আপনারা সবাই একত্রিত হয়েছেন এই মানববন্ধনের মাঝখানে। আমরা আমাদের প্রাণের দাবি এখন ওনাকে আইনি হেফাজতে নেওয়া হোক। আমরা আইনের প্রতি সন্ত্রাসীল, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যে পরিমাণ ইসলামপুর বাসী আজকে একত্রিত হয়েছে, এরা যদি একটা করে শুনে না চলে দেয় এই মনের না, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্রতি সন্ত্রাসীল, যার জন্য ইসলামপুর থানা প্রশাসনকে, ইসলামপুর উপজেলা প্রশাসনকে আমরা জানাতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে এই বাংলাদেশকে আইনি হেফাজতে দিন। সাবেক সভাপতি মতবাজন বড় ভাই জামাত ফিরোজ খান লোহানী ভাই। গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধনের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব কবিরাজ খানের বিপুল, বিশেষ অতিথি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব সরকার। এখানে বিশেষ অতিথি আছেন আরেকজন আমার বৃহস্পতি বিপুল মাস্টার। আজকের যে উপস্থিতি এটি প্রমাণ করে যে আলমচুরের বিচার সবাই চায়। আপনারা চান না? সবাই বিচার চায়, এটি প্রমাণ হয়ে গেছে। এবং গত কয়েকদিন ধরে ওই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, বিভিন্নভাবে আমরা তাকে খোঁজাখুঁজি করছি, এমনকি প্রশাসন তাকে নজরদারিতে রাখছে। আমি প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকল অপরাধীকে ধরতে পারেন। আপনাদের বর্তমানে যে নেট, সেই নেটে আমার এক আত্মীয় বলে পলাই চলে, সেই ছেলে পুলিশে চাকরি করে 6 ঘন্টার মধ্যে মোবাইল চিন্তায় বের করছে। এটা যদি সম্ভব হয়, আর একটা মানুষ আলমচুরকে আপনারা বের করতে পারেন না, এটা দুঃখজনক। যা হোক, আমি আমার বক্তব্য বিশেষ কিছু বলবো না। এখানে ভালো ভালো বক্তা আছে, তারা বলবে। আমি সবার উপস্থিতি এবং এখানে আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব আমার খান লোহানী, প্রধান অতিথি আমার বন্ধু সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিপুল খান লোহানী সাহেব, বিশেষ অতিথি জয়নাল আবদিন, ইসলাম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, বাবলু মন্ডল সহ সকল জনতাই ভাইরা এবং সাংবাদিক ভাইরা। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে আপনারা সুবিধাও আছেন, সবাই সাংবাদিক ভাইরা আছেন। এই আলমের শক্তির উৎসটা কি, এটাই আমার মাথায় ধরে না। এই আলম একটা, এর অতীত কি ছিল, বর্তমান কি ছিল, আপনারা সবাই জানেন। এবং আপনারা ব্যবসায়ী ভাইরা সবাই অবগত আছেন এর শক্তির উৎসটা কি। আসলে আমরা সবাই যদি এক হই, সাংবাদিক ভাইরা আপনারা যদি সোচ্চার হন, সঠিক তথ্য যদি উদ্ঘাটন করা হয়, তারপরেও প্রশাসন তাদের কোনো পদক্ষেপ না নেওয়ার কারণটা আমি বুঝি না। এবং আমরা যে ব্যবসায়ী ভাইরা, আমাদেরকে ছোট করে দেখার কোনো কারণ তো আমি দেখি না। আমরা এখানে আসি পেটের দায়ে, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমরা পেটের দায়ে শ্রম দিয়ে উপার্জন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর বাজার বণিক সমিতি আয়োজিত এই মনিচুরকে কেন্দ্র করে আজকের আলোচনা সভার সভাপতি আওয়াল খান লোহানী, প্রধান অতিথি বিপুল ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি জয়নাল ভাই সাবেক পৌর বিএনপির সভাপতি, এবং হেলালুদ্দিন সাদা ভাই, বুলুল মাস্টার সাহেব এবং অনেক নেতৃবৃন্দ। আসলে নাম ধরে সময় নষ্ট করার কোনো দরকার নাই।
আপনাদের কাছে এই মণিচুর আলমচুরের যে আসলে এর পাখাটা এত বড় কেন বোঝাইলো, এর কি উৎস আছে? ওই ইসলামপুর বাজার যেখানে 400 পরিবারে 400 দোকান অবস্থান করতেছে ইসলামপুর বাজার, সেখানে ওই বিভিন্ন রকম কথা বলে চাঁদাবাজি করে সুস্থ থাকে। এই বিষয়টা প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাই যে 24 ঘন্টার মধ্যে পানির তলে থেকে যদি আসামি উদ্ধার করা যায়, তো এই মণিচুরকে উদ্ধার করা কেন সম্ভব হবে না? এবং বিভিন্ন সময় ইসলামপুরের সুনামধন্য কিছু ব্যক্তির নামে ছবি দিবে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা লিখবো, এটা আর পেশা হয়ে গেছে। এই পেশা যাতে বন্ধ হয়, আপনাদের সকলের সহযোগিতা এবং সাংবাদিক, সুধীমহল, সকল ব্যবসায়ী এবং প্রশাসনের সহযোগিতা হইলে এই চুরকে অতি তাড়াতাড়ি এর ব্যবস্থা করা হবে। মানে বিভিন্ন ধরনের দুর্বল পয়েন্টে মানুষকে আঘাত করে অর্থ আত্মসাৎ করে, এটা নেওয়ার বিষয়। পরবর্তী প্রশাসন সহ, সুধীমহল সহ, সকল ব্যবসায়ীদের সহ এবং সাংবাদিক বিন্দু যারা আছেন তাদের সহযোগিতা, আর যেন দ্বিতীয়বারের মতো কোন ভদ্রলোককে বেইজ্জতি না করতে পারে, কোন ভদ্রলোকের বিরুদ্ধে না লিখতে পারে এবং কোন সম্মানী লোকের বেইজ্জতি যাতে না করতে পারে। এবং সকল দলের, বিএনপি এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই এবং সকল ব্যবসায়ীদেরকে কষ্ট করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এই পর্যন্ত শেষ করছি। সবাই ইউনিটি থাকবেন এবং ইসলামপুর বাজারে 10টি টাকা কোন চাঁদাবাজের কোন সুযোগ হবে না। আপনারা যদি ইউনিটি থাকেন, কোন চাঁদাবাজ ইসলামপুর বাজারে ঢুকতে পারবেন না। এবং আপনারা, আপনাদের পাশে আমরা আছি, আমাদের পাশে সুধীমহল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে। আপনারা নির্দ্বিধায় বুক ফুলিয়ে ব্যবসা করবেন, কাউকে চাঁদা দেওয়ার কোন সুযোগ ইসলামপুর বাজারে নাই। এই কথা বলে সকলের কাছে অনুরোধ থেকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলামপুর প্রেস ক্লাবের সম্মানিত নির্বাচিত সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং শ্রদ্ধাভাজন চাচা, ইসলামপুর বাজারের ব্যবসায়ী জনাব মুরাদুজ্জামান কাকা। আসসালামু আলাইকুম। ইসলামপুরের কুখ্যাত আলমচুর মনিরুজ্জামান মনি, তার কুকর্মে উনি ফেসবুকে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে মন্তব্য করার প্রতিবাদে ইসলামপুর বাজার বণিক সমিতির সদস্যগণরা আজকের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এই মানববন্ধনে সম্মানিত ইসলামপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি আওয়াল খান লোহানী উপস্থিত আছেন। আজকের এই বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, উপস্থিত বণিক সমিতির সম্মানিত যুগ্ম সম্পাদক পাবলমন্ডল কাকা, উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা নবীনওয়াজ খান লোহানী বিপুল ভাই, জয়নাল ভাই, হেলাল ভাই সহ সাংবাদিক, সুধী, ব্যবসায়ী, আসসালামু আলাইকুম। আমি আসলে হাস্যকর একটা কথা, ওই যে কয় না বলে চালু না কর
সুয়ের সেত বলে সুরত। আজকে এই আলমচুর মনিরুজ্জামান উনি অনেককে বলে ভূমিদস্যু, উনি তো নিজেই ভূমিদস্যু। ওনার বাড়ির পাশে জায়গা, সেটা খার জমি। এই জমি সে দখল করে বিক্রি করছে। উনি জাকুল ডাক্তার জাকুল মাস্টার ডাক্তার সাহেবের কাছে যে জায়গা বিক্রি করছে, এই জায়গা তার ছেলের নামে লিখে দিছে, আগেই লেখি দিয়ে জাকুল ব্যাংকে বিক্রি করছে। উনি তো নিজেই ভূমিদস্যু। আপনারা জানেন ইসলামপুরে লাঠিবের কাছে জমি বিক্রি করার পরে লাঠিবকে জেল পর্যন্ত কাটাইছে। এই লাঠিবকে কোথায় নিয়ে গেছে? আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, উনি নিজেই ভূমিদস্যু। আর উনি কয় খালি ইসলামপুরের মানুষ বলে ভূমিদস্যু। আর ইসলামপুরের মানুষ ভূমিদস্যু, জমি দখল করছে, তুই একটা প্রমাণ দে। তুই তো নিজেই চোর, তার মানুষ প্রমাণ করে গেছে। তুই এ পর্যন্ত 10টা বিয়ে করেছিস, তার প্রমাণ করে গেছে। এই আলমচুর যে ইসলামপুরের লোক না, সে হচ্ছে হারগিলা সিংবাঙ্গার লোক। সে আজ ইসলামপুরে এসে আমাদের নারী পুত জায়গায়, ইসলামপুরের সন্তান আমরা, আমাদের উপরে সে মানহানিকর কথা বলতেছে, অথচ ইসলামপুর পাশে সে নীরব থাকে। আর এর মাঝখানে কিছু কুলাঙ্গার আছে যেটা ওই মনিবদর আলমচুরকে সহযোগিতা করে। আমরা এই মানববন্ধন চলতি অবস্থায় এখান থেকে ছবি দিছে, ওই ছবি আবার পোস্ট করছে। আপনারা ইসলামপুরবাসী, আসলে আপনাদের ভিতরে ন্যূনতম লজ্জা থাকা দরকার। এই কুখ্যাত একটি রাজাকার, তাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই কুখ্যাত রাজাকারকে ইসলামপুর থেকে প্রতিহত করেন। মহান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, ওই যদি আমার সামনে পড়ে, আমি খুব ভদ্রভাবে আমার সেন্টার দেওয়ার গালে দিতে পারি। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, ওকে 2 গালে জুড়ে চর সেন্টার দিয়ে বাড়ি না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু না হয়। এই কুখ্যাত রাজাকারকে আমি আপনাদের সামনে একটা জিনিস ঘোষণা করছি আজকে। সে আমারও ছবি দিছে, আমি চাঁদাবাজি করছি। একটি মানুষ যদি এখানে প্রমাণ করতে পারেন আমি কারোর কাছে 500 টাকা চাঁদা দিচ্ছি, আমি নাক চেষ্টা দেবো এখান থেকে, সারা জীবনের জন্য এখান থেকে আমি বিদায় হয়ে যাবো, জীবনে সাংবাদিকতা করবো। আসেন, চ্যালেঞ্জ করার মতো যদি কোনো মানুষ থাকেন আসেন। আর মনিবদর, এই আলমচুর যতগুলো চাঁদা নিয়েছে, আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক তথ্য এসে পৌঁছে গেছে। আমরা আস্তে আস্তে সেটা প্রকাশ করবো। ইতিপূর্বে ভেবেছিলাম একটি মানুষ সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, যখন ভালো না হচ্ছে তাহলে তাকে প্রতিহত করার জন্য তার জায়গাগুলোকে এখন আঘাত করতে হবে। ওই কতগুলো চাঁদাবাজি করেছে তার তথ্য এখন আমাদের কাছে পৌঁছে গেছে, আমরা তা আস্তে আস্তে প্রকাশ করব। প্রিয় ইসলামবাসী, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই কুখ্যাত আলমচুরকে ইসলামপুর থেকে প্রতিহত করুন, তাহলে আপনারা খুব ভালো থাকতে পারবেন। তাকে নির্মূল না করা পর্যন্ত আপনারা ভালো থাকতে পারবেন না। আমি শেষবারের মতো এই আলমচুরকে অনুরোধ করব, এখনো সময় আছে, তুই ভালো হয়ে, আমরা যদি তুই ভালো হয়ে এই ইসলামপুর বাসীর কাছে ক্ষমা চেয়ে আইনের কাছে আত্মসমর্পণ করিস, আমরা ইসলামপুর বাসী তাকে ক্ষমা করব। কিন্তু তাকে প্রতিজ্ঞা করতে হবে, তাকে ভালো হতে হবে। আমি এখানে আমার অনেক বড় বড় সিনিয়র মানুষ আছে, হয়তোবা আমার কথাগুলো অনেকের কাছে একটু কটূক্তি বা শক্ত মনে হতে পারে, কিন্তু আমি কথাগুলো খুব বাস্তব বলেছি। যাই হোক, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো, এই কুখ্যাত আলমচুরকে ইসলামপুর থেকে বিতাড়িত করার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব বিপুল মাস্টার সাহেব। আমি দুঃখ প্রকাশ করছি, আমি অত্যন্ত অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখতে ভালো রাখুন। আজকের এই ঐতিহাসিক মানববন্ধন, বিশাল এই মানববন্ধনের ইসলামপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি
রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি শুধু ব্যবসায়ী না, তিনি আমাদের অভিভাবক, ইসলামের বণিক সমিতির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আওয়াল খান লোহানী মহোদয়, উপস্থিত ইসলামপুর বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম সরকার, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পাবলু মন্ডল সহ আজকের এই ঐতিহাসিক মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, সাবেক সুযোগ্য উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ইসলামপুর উপজেলা বিএনপির চারবারের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব নবীনাজ খান লোহানী বিপুল মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামপুর পৌর বিএনপির সাবেক সুযোগ্য সভাপতি, জামালপুর জেলা বিএনপির পুনর্বাসন বিষয়ক সম্পাদক, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় জয়নাল আবেদিন সরকার সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ব্যবসায়ী সমাজ, এই ব্যবসায়ী সমাজ ইসলামপুরের বণিক সমিতি, এই বণিক সমিতির সাথে ইসলামপুর বাজারের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। এই বাজারে আমার নানা, আমার মামা, আমার দাদা, আমার বাপ চাচারা এখানে ব্যবসা করতেন, তাদের সাথে আমার নিবিড় সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। আমি আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমি প্রথমে বলতে চাই, মনিরুজ্জামান আলমচুরাকে আমাদের সাবেক ভোটবিহীন মন্ত্রী ফরিদুল হক দুলাল আর ভাই মাসুম খানের শেল্টারে সে আজকে এই পর্যায়ে এসেছে। মণিবদর মণি ভাই আলমচুরা প্রথম আমাদের ভোটবিহীন মন্ত্রী ফরিদুল হক দুলাল সাহেবের বিরুদ্ধে প্রথম ফেসবুকে লাইভ করেন। সেখান থেকে মাসুম ভাই তার যে কোনো ভাবে ম্যানেজ করার পর থেকে আমাদের সাবেক মেয়র কাদের ভাই, আমাদের আওয়ামী লীগের আরেক নেতা অঙ্কন দা, আমরা বিশেষ করে ইসলামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মিস্ত্রি কাকু, খুরশেদজামান মিস্ত্রি কাকুর বিরুদ্ধে একটা প্রবীণ মানুষ, তার বিরুদ্ধে সে লাইভে মিস্ত্রি ভাষায় গালিগালাজ করছে। আর সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির বাবুদের বিরুদ্ধে, আওয়ামী লীগের আমলে ম্যাক্সিমাম নেতার বিরুদ্ধে সে তার মন গড়া বানোয়াট মিথ্যা তথ্যগুলো তুলে ধরেছে। তখন প্রতিবাদ করা হয় নাই। তখন যদি প্রতিবাদ করা হইতো আজকে আপনাদের এই ঐতিহাসিক মানববন্ধন করতে হইতো না। কিন্তু আমরা যারা বিএনপি করি, আমরা যারা আমাদের বিএনপি পরিবার, আমরা যারা আছি, আমরা এই আলমচুরাকে প্রশ্রয় দেব না। আপনারা নিশ্চিত থাকেন, বিএনপি থেকে কোনো প্রকার প্রশ্রয় পাবে না। এখন তারা আমাদের বিএনপির যে আমাদের নেতাগুলো আছে, সাধারণ মানুষের নেতাগুলো আছে, আমি দেখছি কিছুদিন আগে ৫ তারিখের পর আমাদের ইসলামপুরের সুযোগ্য সাবেক সফল এমপি মহোদয় সুলতান মোহাম্মদ বাবু ভাইয়ের বিরুদ্ধে সে মন গড়া মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করছে। আমাদের ইসলামপুরের উপজেলা সাধারণ সম্পাদক জনাব নুর ইসলাম মহোদয়ের বিরুদ্ধেও সে মন গড়া নিউজ প্রকাশ করছে, লাইভে গেছে। আমাদের বিপুল খান লোহানী, জয়নাল আবেদিন, আমাদের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সে মন করা নিউজ প্রকাশ করছে। এবং কি আমার ছবি ইদানিং সে ফেসবুকে আমি নাকি ভূমি খেকো, বালু খেকো, চাঁদাবাজ, মাস্তানি করি। সাংবাদিক ভাইদের সাক্ষী রেখে বলছি, যদি আমার বিরুদ্ধে কোনো প্রকার কোনো তথ্য পান তুলে ধরবেন। আমি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করি, আমি অত্যন্ত গরিব মানুষ সন্তান, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি সৎ থাকার চেষ্টা করি, ভালো মানুষ ছাড়া থাকার চেষ্টা করি। আপনারা মনি ভাইয়ের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, সমাজের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন। আমি বিশেষ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ রেখে, আক্রোশ রেখে বলতে চাই, এই মানুষটা সমাজের এই বিশ্রী মানুষটা, অসামাজিক মানুষটা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমি আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আমাদের সম্মানিত উপজেলা থানা নির্বাহী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই নোংরা মানুষটিকে গ্রেফতার করুন। উনি আপনারা জানে থাকবেন, আমাদের ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি অত্যন্ত ভালো মানুষ,
ওনার বিরুদ্ধেও ফেসবুকে মানে সে বৃষ্টি ভাষায় গালিগালাজ করছে। আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সে লেখালেখি করছে। তাই আমি আপনাদের অনুরোধ করবো এই মানুষটাকে ধরিয়ে দিন, এই মানুষের আমরা বিচার চাই অতি দ্রুত, এই মানুষটা যেন আইনের আওতায় আসে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাংবাদিকদের ভাইদের বলছি স্বচ্ছতা তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একাগ্রতা প্রকাশ করেছে আজকের এই কুচক্রী মনিরের বিরুদ্ধে যে মানববন্ধন হচ্ছে, সূর্যের মহল বিপুল ভাই সহ উপস্থিত হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামপুর বাজারের বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক, ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব হেলাল উদ্দিন ভাই। প্রত্যেকটা লোক আমাদের সঙ্গে যাবেন, এবং দ্রুত সময়ের মধ্যে এই আলোচনাকে গ্রেফতারের জন্য না দিবেন সাংবাদিক সহ আপনারা সবাই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর বাজার বণিক এবং উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি মুরাদ এবং আজকের সম্পাদক আমার স্নেহসদ ছোট ভাই এবং ইসলামপুর বাজার বিএনপির সহকারী সম্পাদক আবু সাইদ এবং গুরুত্বপূর্ণ বিএনপি নেতা জনাব জাকির শান্তিপক্কা, বিপুল সহ সকল ব্যবসায়ী এবং সুদীজন এবং গুরুজন, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত পরিচালনা করে এসেছে তারা। আমার জানা মতে ক্যাটাল মানি সিংহের মধ্যে একটা সুশৃঙ্খল এবং যদি শান্তি করে না, এরা জাতীয় অর্থনীতিতে এরা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে বিশাল ভূমিকা রাখে। আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে মনি কোনো সুইডেন আসলাম না, দোষেবো না, কোনো কুখ্যাত সন্ত্রাস না। আজকে প্রশাসনের এই নিরব হার যদি না দিয়ে থাকে তাহলে আমি সুস্থ থাকবো না। এই বাজারের ব্যবসায়ী যদি সুন্দরভাবে ব্যবসা কার্য পরিচালনা করতে না পারে তাহলে ইসলামপুর বাজার সুস্থ থাকবে না। আমরা দলমত হিসেবে আমরা এই প্রত্যাশা থেকেই সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আজকে প্রেস ক্লাবের সভাপতি মুরাদ সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি। সম্মানিত আজকের এই মানববন্ধনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, বিশেষ করে সাংবাদিক ভাই, ছোটখাটো ভুলগুলি অসংখ্য দৃষ্টিতে নেবেন, দয়া করে কেউ ভুলটা বুঝিয়ে ভুল করবেন না। আপনারা আমাদের মেরুদণ্ড, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা কথা বলার সুযোগ পাই। যাই হোক, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো ছোটখাটো ভুল ত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন। আজকের এই মানববন্ধনে আপনাদের যারা আমরা ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছি, শুধু বাজার বণিক সমিতি নয়, আমাদের ইসলামপুর বাজারের যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে বা বিভিন্ন উপজেলা চত্বরে এই এলাকায় যারা ব্যবসা করেন, যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যারা চাকরি করেন, রাজনীতি করেন, বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে এই মনি চোর, চোর নামে আখ্যায়িত, তাকে চোর হিসেবে সারা ইসলামপুর মানুষ চিনে। আজকে একটা পোস্টার বানিয়েছে, সেই পোস্টারে তার জুতার মালা করানো আছে। এর সবাই বলে যে এই মনি চোর অত্যন্ত খারাপ। আসলে প্রত্যেকটা মানুষই বলে যে চোর বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে উনি চলাফেরা করেছে, যারা যে সুযোগ পেয়েছে এই সুযোগের জন্যই বেড়ে উঠেছে আমি মনে করি। তাই আমরা জাতীয়তাবাদী দল করে এই বিএনপি কোনদিন বন্যায় জুলুম করে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। এই দলের মধ্যে যারা আমরা বাস করি, যারা আমরা এই দল, আমাদের পরিবার বিএনপি পরিবার, তারা প্রত্যেকেই এই আলম চোরকে আমরা এইবার এই জেলের মধ্যে তাকে আমরা ধরার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। শুধু তাই নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ইসলামপুরের ইতিহাসে এরকম ধরনের আর কোন কুখ্যাত লোক ছিল না।
আজকে বিভিন্নভাবে মানুষের সম্ভ্রান্ত পরিবারের লোকজনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিশেষ করে আমি মনে করি যে এখানে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, এখানে জামালপুর জেলা শুধু নয় সারা বাংলাদেশেই ইসলামপুরের লোক যারা চাকরি করেন তাদের বিরুদ্ধে উনি ডিআইজি বিরুদ্ধে লিখেছেন, উনি এডিসির বিরুদ্ধে লিখেছেন, উনি এসি ল্যান্ডের বিরুদ্ধে লিখেছেন, উনি এই ওনার বিরুদ্ধে লিখেছেন, উনি এই ওসির বিরুদ্ধে লিখেছেন, ওসি নাকি আয়না ঘর তৈরি করেছেন, এই ধরনের মন্তব্য করেছেন। তাই আমি বলতে চাই এই সুযোগ এসেছে ব্যবসায়ী বৃন্দ, আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে এই মনিচুরকে এই ইসলামপুরের ইতিহাসে ওকে উপযুক্ত জবাব দিয়ে ওই পরিবারকে আমরা সাহায্য করবো এবার ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে যারা বাজারের ভিতরে আছেন সবাইকে আমাদের সমাবেশ স্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, কেউ যাতে বাইরে না থাকে, কারণ আমাদের অনুষ্ঠান শেষে আমরা থানা অভিমুখে এবং উপজেলা নির্বাহী অফিসার অভিমুখে আমরা স্মারকলিপি দেব মিছিল সহকারে অতি বিলম্বে এই আলমচুরকে গ্রেফতারের দাবিতে। যাই হোক, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত বিবেকবান মানুষ, বিবেকে জাতির দর্পণ, আমাদের প্রাণের মানুষ সবাই। সাংবাদিকেরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে শুরু থেকেই প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ সাহেব আমাদের সঙ্গে উৎপ্রতভাবে জড়িত হয়ে কাজ করতেছেন। এই জন্য প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এখানে হয়তো ভুলক্রমে একটা কথাবার্তা হয়েছে, এই ব্যাপারে কেউ মনে না নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই মানব বন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ইসলামপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব খান লোহানী, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বন্ধু জনাব জয়নাল আবদিন সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উপজেলা বিএনপির সহসভাপতি জনাব হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম তিব্বত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমার বন্ধু এই বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, সরোয়ার আলম বিপুল সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা যারা বাবলু মন্ডল এবং জাহিদ সরকার সহ আমাদের ইব্রাহিম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, আমাদের প্রেস ক্লাবের সভাপতি মুরাদ, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী সহ সোহাইব আহমেদ সহ আমাদের সকল নেতৃবৃন্দ। আমি একটি কথাই শুধু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এই মনিরুজ্জামান বাংলাদেশি আলমচুর শুধু আমাদের মান সম্মান ক্ষান্ত হয়ে আপনার সে নষ্ট করে ক্ষান্ত হয় নাই, সে ইসলামপুরে প্রত্যেকটা ব্যবসায়ী রিজিকে হাত দিয়েছে, প্রত্যেকটা ব্যবসায়ী